এই আম গাছটার পাতাগুলোর অবস্থা দেখো, যেন মনে হচ্ছে কেউ আগুন দিয়ে পাতাগুলোকে পুড়িয়ে দিয়েছে। এই গোলাপ গাছটারও দেখো একই অবস্থা, সূর্যের এই তাপ সহ্য করতে না পেরে সব যেন হার মেনে নিয়েছে। আর আমার এই পেয়ারা গাছটাকে দেখো, সূর্যের এই অত্যাচারে নিজের মাথা একেবারে নুইয়েই দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণটাই হয়েছে সূর্যের এই গরমের জন্য। কোনোভাবেই গাছগুলোকে কি এই গরমের হাত থেকে বাঁচানো যায় না? অবশ্যই যায়। নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো এল কেয়ার গার্ডেন। বৈশাখ মাস পড়তে না পড়তে সূর্য মামা তার আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে। এই যে গরম পড়েছে, বাড়ির বাইরে 1 ঘন্টার বেশি থাকা যাচ্ছে না। সেখানে আমাদের গাছপালাগুলোর কি অবস্থা হবে? তো একে তো ওপর থেকে সূর্যের গরম, তারপর নিচে এই ছাদের গরম, দুটো মিলে গাছগুলোর অবস্থা একেবারে শেষ হয়ে যাচ্ছে। মাটির গাছগুলো তো তাও ঠিক আছে, ওপরের গরমটা পেলেও নিচের মাটির ঠান্ডা তো পাচ্ছে। কিন্তু আমাদের এই ছাদের গাছপালাগুলো মেঝের এই উষ্ণ গরমে শিকড়গুলো যেন দম নিতে পারছে না। সকাল 7টার সময় জল দিলে 9টার মধ্যে সেই জল শুকিয়েও যাচ্ছে। দিনে 2বার করে জল দিয়েও গাছগুলোকে ঠিক করে রাখা যাচ্ছে না। কিছু সহজ পদক্ষেপ নিলে গাছগুলোকে অন্তত কিছুটা হলে এই রোদের হাত থেকে বাঁচাতে পারবো। সূর্যের এই প্রচন্ড তাপে গাছগুলো সাধারণত 2 রকমের অবস্থায় থাকে। এক, তোমরা দেখতে পাচ্ছ গাছটার পাতাগুলো কিভাবে পুড়ে গেছে। এর অবস্থাটা খুবই খারাপ পজিশনে রয়েছে। যে গাছটার পাতাগুলো পুড়ে গেছে, সে পাতাগুলো তো আর কোনোভাবে ঠিক করা যাবে না। তাই পাতাগুলোকে কেটে গাছ থেকে আলাদা করে দেবো, তারপর পরিচর্যা শুরু করব। আর এই গাছটাকে দেখো, এর এতটা খারাপ অবস্থা না হলেও জলের টানে পাতাগুলো নুয়ে গেছে কেবলমাত্র। একে পুরোপুরি আগের অবস্থায় হয়তো ফিরিয়ে আনা যাবে। যে গাছটার পাতা নুয়ে গেছে তাতে জল দিয়ে দিলেই গাছটা আবার আগের পজিশনে ফিরে আসবে। তো চলো দেখে নি কি পদক্ষেপ নিলে এই সমস্যাগুলোকে আর দেখা যাবে না। নাম্বার 1, মালচিং। এরকম কোকোপিট নিয়ে তোমরা গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দেবে। এতে সূর্যের আলো ডাইরেক্ট মাটির উপর পড়বে না, মাটিটা গরম হবে না। আর তোমরা যে জলটা দেবে সেই জলটা অনেকক্ষণ টবের মধ্যে ধরে রাখবে। আর এতে আরেকটা সুবিধা রয়েছে, কোনো আগাছা এর মধ্যে উঠতে পারবে না। তোমরা কোকোপিটের বদলে শুকনো পাতা, সবজির খোসা, কোকো চিপস বা পেঁয়াজের খোসা এসব ইউজ করতে পারো, তাতেও একই রকম কাজ দেবে। নম্বর 2, স্ট্যান্ডের ইউজ। তোমরা গাছগুলোকে ডিরেক্ট মেঝের ওপর না রেখে এরকম কোনো স্ট্যান্ডের ইউজ করতে পারো। স্ট্যান্ডের উপরে গাছটাকে রাখলে মেঝের ডাইরেক্ট তাপটা মাটির উপর লাগবে না। এতে গাছের শেকড়গুলো অনেক ঠান্ডা থাকবে এবং গাছটাও সহজে ঝিমিয়ে যাবে না। তোমরা এর বদলে কোনো কাঠের উপরও বসাতে পারো, অথবা এরকম টবের নিচে কিছু স্ক্রু দিয়ে সেটাকে স্ট্যান্ড বানিয়েও বসাতে পারো। যাই করো না কেন, দেখবে মেঝের সঙ্গে যেন ডাইরেক্ট কন্ট্যাক্টে টবগুলো না থাকে। নাম্বার 3, গ্রিন নেট ইউজ। তোমরা এই ধরনের গ্রিন নেট 50% বা 75% গ্রিন নেট ইউজ করতে পারো। এতে গাছগুলোর উপর কিছু ছায়া থাকবে আর দুপুরের প্রখর রোদ থেকে গাছগুলো বেঁচে যাবে। আর তোমাদের যদি গ্রিন নেট লাগানোর কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ছাদে দুপুরে যে অংশটা রোদ থাকে না সেই দিকে গাছগুলোকে নিয়ে যাবে। আর গাছগুলোকে চেষ্টা করবে যতটা সম্ভব একে অপরের সঙ্গে কাছাকাছি রাখার, যাতে একে অপরের ছায়া গাছগুলোকে ঠান্ডা দেবে। আর এরকম ছোট ছোট গাছগুলোকে বড় গাছের ছায়ায় রাখার চেষ্টা করবে। 4, ওয়াটারিং। তোমরা গাছে জল দেওয়ার কাজটা চেষ্টা করবে তোমরা 7টা থেকে 8টার মধ্যে করে নিতে সকালে। এতে গাছের গোড়ার মাটিটা ঠান্ডা থাকা অবস্থাতেই তারা জল পেয়ে যাবে এবং সূর্যের রোদ প্রখর হওয়ার আগে গাছ জল শোষণ করে নেবে। আর তোমরা আরেকবার বিকেলে সূর্যের প্রখর তেজটা কমে যাওয়ার পর, মানে 4টে থেকে 4:30 কিংবা 5টার দিকে আরেকবার জল দিয়ে দেবে গাছগুলোতে, যে গাছগুলোতে জলের টান দেখা যাবে। 5, ওয়াটার স্প্রে। আর দুপুরবেলা যখন 1টা-1:30টার দিকে সূর্যের তাপ প্রচণ্ড থাকে, তখন তোমরা ভালো করে জল স্প্রে করে গাছগুলোকে ভালো করে ধুয়ে দেবে। এইভাবে দুপুরবেলা গাছগুলোকে স্প্রে করে চান করিয়ে দিলে দুপুরবেলা গাছগুলোর প্রখর রোদে একটু ঠান্ডা হবে। আবার গাছগুলো গরম হওয়ার জন্য 2-3 ঘন্টা টাইম লাগবে, ততক্ষণে সূর্যের তেজ কমে যাবে। তো যে 5টা পরিচর্যা বললাম, এই 5টা পরিচর্যা তোমরা বাগানে করতে থাকো। এই গরমের মধ্যে গাছগুলো আশা করি তোমাদের ভালো থাকবে। তারপরেও যদি কোনো সমস্যা দেখা যায় তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব সমস্যাটা সমাধান করে দেওয়ার।